এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে তোমাদের সামনে একদমই আসা হয়নি। আর আজকে তো তোমরা জানো সবাই, খুব বৃষ্টি হচ্ছে সারা দিন, মানে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি হচ্ছে অনেক অনেক জায়গায়। তো কালকের থেকে, মানে কালকে দুপুর থেকে, কোনো জায়গায় বিকেল থেকে, যেমন আমাদের বাড়ির দিকে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে সন্ধ্যেবেলা থেকে হালকা হালকা পড়ছিল, তারপরে বন্ধ ছিল, তারপরে রাতের দিকে হালকা হালকা ছিল, কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি স্নান করে নিয়েছি সকালবেলা উঠে, তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার বানালাম, ডিউটি যাবে ভেবে। তো তোমাদের দাদাভাই ডিউটি আর যায়নি। তো সকালবেলা আমি ওই ব্রেডের উপমা বানিয়েছিলাম, তো ওটাই খেয়েছে। খাওয়া দাওয়া করে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি বললাম তাহলে আর যেও না, কারণ বৃষ্টিতে ভিজলে এখন শরীর খারাপ করতে পারে। তো তার জন্য যাইনি। আর আমি সকাল থেকে এইসব ধোয়া মোছা সব গোছগাছ করে ভাবলাম যে না, আজকে তাড়াতাড়ি পুজোটাও করে নেব। পুজোটাও করে নিই, আজকে তো নিরামিষ রান্নাবান্না আছে, তো সেটাও করতে হবে। এই জন্য দেখতে পাচ্ছ মাথায় শ্যাম্পু করেছি, চুল এখনও শোকায়নি। তাই ভাবলাম তোমাদের সামনে এখন একটু চলে আসি, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা তো প্রথমেই দেখতে পেলে। তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে। বৃষ্টির ওয়েদার, আর আজকে তো নিরামিষ রান্না, কি করব সেটাই বুঝতে পারছিলাম না। এখানটায় গোটা কয় আমি শিম কেটে নিয়েছি, শিমটা কেটে সেদ্ধ হয়ে গেছে, ভাজা করব। আর এখানে শালগম আর এখানটায় মূলো সরু সরু করে কেটেছি, এটাও আমি ভাজা করব। আর এদিকে আলু আর উচ্ছেটাকে আমি সেদ্ধ করে রেখেছি, আলু উচ্ছে মাখা হবে। তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে নারকেল দুটো ভেঙে দাও। নারকেল দুটো আমি সন্ধ্যাবেলা একটা জিনিস বানাবো, তার জন্য দুটো নারকেল ভাঙা করালাম। তো এই নারকেলগুলো আমি জিও মার্ট থেকে কিনেছিলাম, 4টে নারকেল কিনেছিলাম। একটা নারকেল 20 টাকা করে নিয়েছিল, বেশ ভালো দেখলাম নারকেলগুলো। তো সেই জন্য আমি এখন এই দুটো নারকেল ভেঙে নিয়েছি। তো পরে এগুলো রাত্রেবেলা কি বানাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, কালকে সবজি বাজার করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম দেখাবো, দেখানোই হয়নি। সেই হচ্ছে, দেখো এই যে এখানে সিম আছে, কিছুটা সিম নিয়ে আমি রান্না করেছি, সেটা তোমরা দেখতে পেলে। আমি কেটেছি সেদ্ধ করব বলে। আর এখানটায় যে দেখো ধনে পাতাটা একটু বেশি নিয়ে এসেছি, কারণ তোমাদের দাদাভাই ধনে পাতার চাটনি খেতে খুবই ভালোবাসে, আর আমিও খাই। তো ও একটু বেশি খেতে ভালোবাসে, তার জন্য একটু ধনে পাতাটা বেশি করে নিয়ে এলাম। আর এই যে মূলো, 3টে মূলো এনেছিলাম, একটা মূলো রান্না করবো বলে কেটেছি। আর এই যে পুঁই বিচুড়ি, এটা আমার খুব ভালো লাগে। আর এখানটা আছে উচ্ছে। সবজিগুলো এত টাটকা বন্ধুরা, কি বলবো তোমাদের, যদি কালকে ফ্রেশ দেখাতে পারতাম খুবই ভালো হতো। আর এখানে এই যে দেখো বড় বড় 3টে বেগুন আছে। আর এখানটায় শসা নিয়ে এসেছি কয়েকটা। আর এখানটায় কিছুটা পরিমাণ কাঁচা টমেটো আছে। তোমাদের দাদাভাই কাঁচা টমেটো তরকারি খেতে খুবই পছন্দ করে। আর পাকা টমেটো তো আছে, কারণ পাকা টমেটো তো লাগবে রান্না বান্নার জন্য। আর এখানটায় গাজর আছে, গাজরগুলো একদম সেই দেশি ঘরোয়া গাজর, এই গাজরগুলো খেতে খুবই ভালো লাগে। আর এখানটা একটা ফুলকপি তো হঠাৎ করে দাম বেড়ে গেছে। আর এখানটায় শালগম আছে, একটা শালগম আমি নিয়েছি রান্না করার জন্য। আর এই যে বাঁধাকপি। আর লঙ্কা নিয়ে আসিনি, লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম, তার মধ্যে বের করে রেখেছি, কতগুলো পচে গেছে, ফেলে দিয়েছি। সেগুলোকে ধুয়ে এখানটায় রেখেছিলাম, আবার দেখছি পচে যাচ্ছে, থাকছে না, তো আবার ওগুলোকে বেছে ফেলতে হবে। তো এই হচ্ছে আজকের মোটামুটি সবজি বাজার, মানে কালকে করেছিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে বাইরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে কাল রাত থেকে শুরু হয়েছে হালকা হালকা। আর এখন তো মোটামুটি সকাল থেকে যা শুরু হয়েছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। এই দেখতে পাচ্ছ ভালোই বৃষ্টি হচ্ছে।
আর বাড়িতে তো সব মাঠে ধান ফান পড়ে আছে, কী যে অবস্থা কে হচ্ছে কে জানে। তো তার জন্য তোমাদের দাদাভাই আজকে বাড়িতেই আছে, ডিউটি যায়নি, আমিও বাড়িতেই আছি। বৃষ্টি প্রচুর হচ্ছে, মানে পুরো একদম রেনি ডে হয়ে গেছে পুরো একদম। জানি না তোমাদের ওখানে কতটা কি হচ্ছে, আমাদের এখানে তো ভালোই বৃষ্টি হচ্ছে। এইদিকে দেখো আলুটা আমি জল থেকে ঝরিয়ে নিয়েছি, আর এইদিকে উচ্ছেটাও আমি জলটাকে নিংড়ে নিলাম। আলু ম্যাশ করার যে এটা কিনেছিলাম, তো এটা দিয়ে আমি ভাবছি যে আজকে একবার ট্রাই করে দেখব। এটা একদমই ইউজ করা হয়নি, যেহেতু আজকে নিরামিষ রান্না হচ্ছে, তো একদম আজকেই ট্রাই করে একবার দেখা যাক। তো এদিকে তেলটা দেওয়ার পরে আমি ভাবলাম যে সিমটা একটু ভাজা বসিয়ে দিই, তারপরে আলু আর উচ্ছেটাকে ওদিকে ম্যাশ করব। এক জ্বালা হয়েছে জানো বন্ধুরা, সিমগুলোকে গোটা গোটা রাখলে কোনো প্রবলেম হয় না, কিন্তু এই কেটে সেদ্ধ করার পরে না, যত আমি জলটা নিংড়ে নেওয়ার চেষ্টা করি, হালকা ফুলকা জল থেকেই যাবে। আর তারপরে যখন এগুলো তেলের মধ্যে দেওয়া হয় না, মানে কি পরিমাণে যে তেলগুলো ছিটায় চোখে মুখে হাতে, মানে কি বলবো, যেন মনে হচ্ছে কাঁটার মতো আমার হাতে মুখে বিঁধে দিচ্ছে। এখানে নারকেলটাকে না আমি এইভাবে কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছি, না হলে সেই পোকাগুলো চলে আসে না, তার জন্য। চলো এবার এটা একটু ম্যাশ করে দেখি কেমন ম্যাশ হচ্ছে, নাকি কেনাটাই শুধু সার হলো, সেটাই তো একবার ট্রাই করে দেখতে হবে না। তবে ছোটোবেলায় দেখেছি মা ঠাকুমারা সেই কাঠের তৈরি যে ডাল ঘাঁটা না কি হয়, কাঠের তৈরি, সেগুলো দিয়ে বেশ সুন্দর ডাল ঘাঁটতেন। না বন্ধুরা, উচ্ছেটাই প্রবলেম ছিল, কেমন একটা সেই ছিবড়া ছিবড়ার মতো ছিল। আমি হাতে আবার ম্যাশ করে দেখলাম। তো এবারে আলুটা ম্যাশ করা যাক। ম্যাশ করে নিই, কারণ কি না হলে আলুটা বাইরে থাকলে তো, চন্দ্রমুখী আলু তো, হাওয়া পেলে আবার টাইট হয়ে যাবে। ওই জন্য এটাকে ম্যাশ করে রেখে দিতে হবে, যখনই খাই না কেন এটা মেখে আবার তো রেখে দিতে হবে। সিমগুলো প্রায় ভাজা হয়ে এসছে। তোমাদের দাদাভাই সিম ভাজা খেতে খুবই ভালোবাসে, ওর জন্যই নিয়ে আসা। আর সিজনের কিছু কিছু সবজি না খাওয়াটা ভালো, আর সবুজ সবজি তো খাওয়া ভালো শরীরের পক্ষে। আমি একটু বেশি ডাক্তারি জ্ঞান দিয়ে দিচ্ছি, তাই না? আমার আবার না এই একটু লাল লাল করে না ভাজলে আমার ঠিক ভালো লাগে না। যে কোনো ভাজার রান্না একটু লাল লাল করে না ভাজা হলে ঠিক খেতে পোষায় না। এদিকে দেখো আলু উচ্ছে মাখাটাতে একটু জিরে লঙ্কা একটু তেলে ভেজে নিয়েছি, তাতে ভালো লাগে। আলু উচ্ছে মাখাতে একটু শুকনো লঙ্কা ভাজা আর জিরে ভেজে দিলে খুব ভালো লাগে। তোমরা হয়তো একটু নয়েজ পাচ্ছ বাইরে, ওই যে বললাম পাশের বাড়ির কাজ হচ্ছে, আজকে চলছে 3 মাস ধরে কাজ। এই যে দেখতে পাচ্ছ এক বালতি আমি কাচাকুচি করেছি, স্নান করার সময় কেচে জল ঝরিয়ে রেখেছিলাম। তো এখন এগুলোকে আমি ওয়াশিং মেশিনে শুকিয়ে নেব। ওয়াশিং মেশিনেই কেচেছি, কিন্তু তখন না তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, ওই যে বললাম তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো সকালবেলা তখন আমি ওয়াশিং মেশিনে কেচেছিলাম, স্নান করার সময় কেচে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। কেচে ধোয়া হয়ে গেছে, জাস্ট শুকনো করা হয়নি। তো এখন এগুলোকে শুকনো করব। এমনিতে মেললে তো বৃষ্টিতে শুকোবে না, আর যেহেতু ওয়াশিং মেশিন আছে তাহলে কেন বেকার আমি কষ্ট করে এত মানে না শুকিয়ে ফেলে রাখবো। প্রত্যেক দিনই কাঁচা হচ্ছে, তবুও শেষ হচ্ছে না। আর বর্ষাকাল বৃষ্টি হলে না কেমন একটা বিচ্ছিরি লাগে সবকিছু। আরো দুটো জ্যাকেট ছিল, সেই দুটো জ্যাকেট মানে কেচে অলরেডি মানে এখানে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে সেগুলো জাস্ট এমনি মেলা আছে। আর এইগুলো পরে কেচেছিলাম, আর তখন কাজ করছিলাম বলে করা হয়নি। এটা এখন দিয়ে দিয়েছি শুকানোর জন্য, এটা শুকিয়ে যাক, তারপরে তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি যে কতটা শুকিয়ে যায়। এই যে এখন ড্রাই করতে দিয়ে দিয়েছি, আর তোমরা ভেতরটা দেখতে পাবে না, কারণ কি এই যে আমি পেপারটা তুলিনি, তার একটাই কারণ, আমার এখানে তো জানো
প্রচুর ধুলো, আর আমি ওই জন্য তুলিনি ইচ্ছে করে, যে যখন নিজে থেকে উঠবে তখন উঠবে। এই যে দেখো, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো, আশা করি বুঝতে পারছো তোমরা যে ঘুরছে, তাই না? তো এই জন্যই পেপারটা তুলিনি। তোমাদের দাদাভাই তো ওই পেপারগুলো তোলার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আমি তুলতে দিই না। আমি বলি না, এটা নিজে থেকে যখন উঠবে উঠবে, নাহলে একটু ধুলো পড়ে, মানে নতুন অবস্থায় যখন নিয়ে এসেছিলো না, এই জায়গাগুলো পুরো ধুলো জমেছিল নতুন যখন এসেছিলো। তো আমি পরিষ্কার করে এর উপরে এর যে পেপারটা ছিল, এই পেপারটা দিয়ে রাখি, তারপর একটা কাপড় দিয়ে রাখি, তবুও কোথা থেকে ধুলো পড়ে যায়, এত ধুলো এখানে। তো এই যে দেখতে পাচ্ছ, দিয়ে দিয়েছি, টাইমার দিয়ে 4-এ দেওয়া ছিল, এ অটোমেটিক এই যে 2-এ চলে গেছে, এইখানে অটোমেটিক গিয়ে এখানে অফ হয়ে যাবে। তারপরে তোমাদেরকে আমি দেখাবো। এই যে দেখো, পরপর আমি এখানে 4-এ দিয়ে রেখেছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম। তারপরে ঘুরে 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 দেখো, এই জায়গাটায় গিয়ে কি সুন্দর বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ভেতরে কিন্তু ঘুরছে, এই যে দেখো, খাট করে একটা আওয়াজ হবে যখন বন্ধ হয়ে যাবে। মানে এতে কি বলো তো, তুমি দিয়ে দাও, দিয়ে তুমি তোমার মতো কাজ করো, ব্যাস, সে তার মতো কাজ করে, সে তার সময় অনুযায়ী অটোমেটিক বন্ধ। এই দেখতে পেলে আওয়াজটা হলো, বন্ধ হয়ে গেছে। তো এই যে এখানে বন্ধ হয়ে গেছে, জাস্ট এখানে যে ঘুরছে সেই ঘোড়াটা বন্ধ হয়ে গেলে তারপরে আমি এগুলো বের করব। তো এটা যদি আমি ঢাকনাটা তুলে দিই না, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। তো ঢাকনা খোলা রাখা যাবে না, ঢাকনা খুলে রাখলেই বন্ধ হয়ে যাবে, চলবে না। এই দেখতে পাচ্ছ, আস্তে আস্তে বন্ধ হচ্ছে, নড়ছে নড়ছে, বন্ধর সময় একটু নড়ে, ভাইব্রেশনটা হয়। মানে এই অ্যাকচুয়ালি একটু আমার এখানে বেশি নড়ছে, তার একটাই কারণ হচ্ছে আমার এই মেঝেটা একটু ঢাল আছে, তার জন্য। তো চলো এবার খুলে দেখতে হবে। তো এটা আগে খুলি, এক হাতে খুলতে পারবো না, এটা বের করতে হবে। এটা বের করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কতটা শুকিয়ে গেছে, গেঞ্জিটা একদম শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। প্যান্টটাও দেখো একবারে শুকিয়ে গেছে, এগুলো সবই শুকিয়ে গেছে পুরো একদম। এই যে জাস্ট একটু হাওয়াতে এমনি জাস্ট দিয়ে দিতে হবে, মানে একটা সেই ঠান্ডা ঠান্ডা একটু ছ্যাঁকছ্যাঁকে ভাব থাকে, তো সেটা একটু বাইরে এমনি জাস্ট মিলে দিলে, বাইরে হাওয়া পেলেই একদম ঠিক হয়ে যাবে। তো কতটুকু সময় লাগলো বলো তো, 5 মিনিটের মধ্যে আমার এগুলো শুকিয়ে গেল। আর এগুলো এমনি মিললে সারা দিন লেগে যেত শুকোতে। তো যাই হোক, আমি এগুলো বের করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে ধোয়া কাচাটা দেখাতে পারিনি, শুকোনোটা তোমাদেরকে দেখিয়েছি। তো এবারে যে জলটা যে আছে, ওই জলটা কি করে বের করতে হবে সেটা দেখাবো তোমাদের। তো যেহেতু আমার এটা নিজের বাড়ি নয়, আর আমাদের বাথরুমও বিশাল বড় নয় যে আমি এটাকে বাথরুমে রাখবো বা সেরকম কোনো প্লেস করব। তো যেহেতু নিজে একা থাকি, তো সেভাবে নিজের মতো করেই এটাকে রেখে দিই। তো এখন আমি জলটা বের করবো, তার জন্য এটাকে একটু সরিয়ে নিয়ে যাচ্ছি এই দিকটাতে। বুঝতেই পারছো নিজেদের বাড়ি না থাকলে কতটা সমস্যা হয়। আর আমি এইখানটায় জলটাকে ফেলবো, তার জন্য আমি এদিকে সরিয়ে নিয়ে এলাম। আচ্ছা, এখানে দেখো, এখানে ড্রেন লেখা আছে, এই ড্রেনটাতে আমি সিলেক্ট করব। আর এখানে এই যে আউটলাইনের এই যে পাইপটা আছে, এই দেখো, মানে জামা কাপড়ে যে জলটা ছিল সেই জলটা বেরিয়ে যাচ্ছে। শুকানোর সময় আমরা যেভাবে জলটা নিংড়ে নিই, সেই জলটা এইখানে ভেতরেই ছিল, সেটা এইভাবে বের করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, যেমন ছিল সেইভাবে আবার মুছে তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম। কারণ না ঢাকা দিয়ে রাখলে প্রচুর ধুলো, তোমাদেরকে তো আগেই বললাম।
তো এটা হচ্ছে কোনো কভার নয়, এটা হচ্ছে আমার মায়ের, আমার শাশুড়ি মা নয়, আমার নিজের মায়ের একটা শাড়ি ছিল, পুরনো শাড়ি। তো সেটা আমার কাছে ছিল, তো ভাবলাম ওটাই ঢাকা দিয়ে রেখে দিই। কভার ফভার কিছুই কেনা হয়নি। আর এই যে পেপারটা ছিল, মানে ওয়াশিং মেশিনটা যে পেপারের ভেতরে ছিল, সেই পেপারটাই আমি ঢাকা দিয়ে রাখি। তো এটা যখন পরে একবারে নষ্ট হয়ে যাবে তখন না হয় একটা কভার কিনবো বা ভেবে দেখবো। তো কাপড়গুলো মিলে দিয়ে চলে এসেছি। এমনিতে তো শুকিয়ে গেছে, জাস্ট একটু বাইরে হাওয়া লাগানোর জন্যই দিয়ে এলাম। এবার আমি এদিকে চারদিকে দরজা জানলা বন্ধ করে রেখেছি, তার একটাই কারণ, ওই যে একটা কথা বললাম বাইরের ওদিকে নয়েজ আসছে, তারপর প্লাস আজকে বৃষ্টি হচ্ছে। এই জানলাটা দিয়ে জলের ঝাপটা কেটে পুরো একদম এই টেবিল পর্যন্ত চলে আসে। এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিল পর্যন্ত চলে আসে। তো এই জন্য আমি জানলা দিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড মশা, আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো এমনিতে মশাটাও বেড়ে গেছে, যার কারণে আমি দরজা জানলা সব বন্ধ করে দিই। কারণ রোদ তো ওঠেনি, তো বেকার খুলে লাভ কি, ঠান্ডা হাওয়া আসছে। তোমাদের দাদাভাই ঠান্ডা পেয়ে দিব্যি ঘুমাচ্ছে, তাই আর তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি না। কথা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। There's no bugging